সবুজে মোড়া বাংলার গ্রাম, যেখানে মাটির গন্ধ আর ঐতিহ্যের পরশ মিলেমিশে একাকার। এই বাংলার বুকেই লুকিয়ে আছে ছোট্ট এক ইউরোপ, যেখানে ইতিহাসের প্রতিটি ইটে মিশে আছে বণিকের স্বপ্ন, আর স্থাপত্যের প্রতিভাকে শোনা যায় অতীতের ফিসফিসানি। এই জায়গাটির নাম ধান্যকুড়িয়া। কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটার দূরে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার এই গ্রামটি একসময় ছিল প্রাচুর্য আর অভিজাত্যের প্রতীক। 19 শতকের প্রথমে ব্রিটিশ শাসনের উন্মেষ, কলকাতা তখন বাণিজ্যের কেন্দ্র। ঠিক সেই সময় ধান্যকুড়িয়ার বুকে জন্ম নেয় 3 প্রভাবশীল বণিক পরিবার, গায়েন, বল্লভ এবং শাও। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে পাট ও আখের গুড়ের রমরমা ব্যবসা করে এরা অর্জন করে বিপুল অর্থবিত্ত। তাদের অর্জিত সম্পদ শুধু ব্যবসা ও সম্পত্তির মধ্যে সীমাবদ্ধ ছিল না, তা প্রকাশ পেয়েছে তাদের গ্রামের তৈরি অসাধারণ সব অট্টালিকায়। প্রথমে আসি গায়েন জমিদার বাড়িতে। এটি যেন এক ইউরোপীয় কেল্লা। এর প্রধান ফটক থেকে শুরু করে ছাদের গম্বুজ, প্রতিটি ইটে মিশে আছে ব্রিটিশ এবং ভারতীয় স্থাপত্যের এক অদ্ভুত মেলবন্ধন। বিশেষ করে এর গায়েন টাওয়ার দূর থেকে দেখলে যে কোনো ইউরোপীয় স্তম্ভের কথা মনে করিয়ে দেবে। বর্তমানে এটি সরকারি হোমের অংশ হলেও এর অভিজাত্য এখনও অটুট। চলুন দেখে নেই এই বাড়ির কিছু সুন্দর দৃশ্য। এই বাড়ির প্রধান ফটকটি অনেকটা লন্ডনের উইন্ডসর ক্যাসেলের আদলে তৈরি। এবার আমরা দেখব গায়েন বাড়ির বাগান বাড়ি বা গায়েন টাওয়ার। এটি প্রাসাদের মূল অংশ থেকে একটু দূরে অবস্থিত। এই টাওয়ার মূলত পাহারাদারদের জন্য এবং বিকেলে অবসর কাটানোর জন্য তৈরি করা হয়েছিল। দেখে নেই এই জীর্ণ বাগান বাড়ির কিছু দৃশ্য। এবার আমরা দেখব বল্লভ জমিদার বাড়ি। মহেন্দ্রনাথ বল্লভের হাতে গড়া এই প্রাসাদটি যেন পিওর ইউরোপীয় ক্লাসিক্যাল আর্কিটেকচারের এক জীবন্ত দলিল। বিশাল সব কারুকার্যময় বারান্দা দেখলে মনে হবে যেন গ্রিক বা রোমান কোনো মন্দিরে এসে পৌঁছেছি। এর বিশাল ঠাকুর দালান আজও দুর্গাপুজোর সময় ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। বল্লভ রাজবাড়ির সামনের দিকে 21টি সুউচ্চ থাম্বা পিলিয়ার রয়েছে, যা আজও জীবন্ত। এবার আমরা দেখব শাও জমিদার বাড়ি। শাও বাড়িটি বর্তমানে কিছুটা জীর্ণ হলেও এর প্রবেশপথের কারুকার্য এখনও বিস্ময় জাগায়। এই বাড়ির জানলাগুলিতে রঙিন কাচ ব্যবহার করা হয়েছিল, যা রৌদ্র উজ্জ্বল দিনে বাড়ির ভিতরে এক মায়াবী পরিবেশ তৈরি করে। লম্বা থাম আর সূক্ষ্ম খিলান সমৃদ্ধ এই বাড়িটি সেকেলের শিল্পবোধের এক দারুণ উদাহরণ।
এবার আমরা দেখব রাসমঞ্চ। শুধু প্রাসাদ নয়, ধান্যকুড়িয়াতে রয়েছে এক আধ্যাত্মিক কেন্দ্র রাসমঞ্চ। এই অষ্টভুজ আকৃতির রাসমঞ্চটি নব্যগথিক স্থাপত্য শৈলীতে তৈরি, যার সূক্ষ্ম কারুকার্য আর সুউচ্চ চূড়া গ্রামটিকে এক রাজকীয় রূপ দিয়েছে। প্রতি বছর রাস উৎসবের সময় এখানে বিশাল মেলা বসে, ভক্তদের সমাগম হয় আর বৈষ্ণব পদাবলীর সুরে মুখরিত হয়ে ওঠে গোটা গ্রাম। এটা যেন ধান্যকুড়িয়ার প্রাণকেন্দ্র। এবার আমরা দেখব ধান্যকুড়িয়ার আর এক প্রাণকেন্দ্র রাধা বল্লভজির মন্দির, যেটি গায়েন জমিদার বাড়ির সংলগ্নে অবস্থিত। সময়ের চাকা তো স্থির থাকে না। ধান্যকুড়িয়ার এই প্রাসাদগুলি কালের নিয়মে অনেকটা জীর্ণ হয়েছে। অনেক পরিবারের সদস্য এখন আর এখানে থাকে না। কিছু প্রাসাদ সরকারি তত্ত্বাবধানে, কিছু এখনো ব্যক্তিগত সম্পত্তি হিসাবে টিকে আছে। তবে এই জীর্ণতা যেন এক অন্যরকম সৌন্দর্য বহন করে। প্রতিটি ফাটল, প্রতিটি রং ওঠা দেওয়াল যেন একটি গল্পের ধারক। বর্তমানে এই প্রাসাদগুলো চলচ্চিত্র নির্মাতা এবং পর্যটকদের কাছে এক নতুন আকর্ষণ। বাংলার এই হারিয়ে যাওয়া ইতিহাস আমাদের ঐতিহ্যের এক অমূল্য অংশ। আশা করি আজকের এই তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।